ফরিদপুরে বাড়ছে নদ নদীর পানি, এরই মধ্যে প্লাবিত হয়েছে চরাঞ্চল। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাসানুজ্জামান। হাসান। হ্যাঁ মূর্ছনা, আপনি যেমনটি বললেন যে ফরিদপুর সহ দেশের মধ্যাঞ্চলে কিন্তু পদ্মা সহ বিভিন্ন নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং আমরা যেটি গত 24 ঘন্টায় দেখেছি যে 12 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে পদ্মা নদীর পানি ফরিদপুরের সংলগ্ন জেলা গোয়ালন্দ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কিন্তু সেখানে 12 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং সেটি এখন বিপদ সীমার খুব কাছাকাছি চলে এসেছে। শুধু পদ্মা নয়, আমরা জানি যে ফরিদপুরের মধ্যে অনেকগুলো নদ নদী রয়েছে, যেমন আপনার মধুখালী এবং আলফাডাঙ্গা উপজেলা বেষ্টিত রয়েছে মধুমতি এবং চন্দনা বারাসিয়া নদী। এদিকে ভাঙ্গা এবং সদরপুর অঞ্চলের কাছে রয়েছে আড়িয়ালখা, যে আড়িয়ালখা নদী কিন্তু ইতিমধ্যেই বিপদসীমা পার হয়ে সেখানে কিন্তু পানি বিপদসীমার বেশ উপর দিয়ে বইছে এবং পদ্মা যেটি প্রধান নদী ফরিদপুরের পাশ দিয়ে বয়ে গেছে এবং ফরিদপুর শহরও পদ্মা নদীর পাশে অবস্থিত এবং ফরিদপুরের চরাঞ্চল, বিশেষ করে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের 14টি ইউনিয়ন এবং ইউনিয়নের প্রায় 20,000 মানুষ কিন্তু এখন ঝুঁকিতে রয়েছে তারা বন্যার, এবং বন্যার পানি যেভাবে বাড়ছে সেখানে ধানের ক্ষেত বিভিন্ন স্থানে নিম্নাঞ্চলে তলিয়ে যাওয়াতে তারা বিপাকে পড়েছে এবং গবাদি পশু নিয়ে তারা রয়েছে সংখ্যায়। আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে ধান ক্ষেতের ক্ষতি হয়েছে ইতিমধ্যে, এবং প্রশাসনের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে ইতিমধ্যেই তারা এই সম্ভাব্য বন্যা মোকাবেলার জন্য তারা কিন্তু ত্রাণ সামগ্রী মজুত করেছে এবং যে কোনো সময় তারা যদি বন্যার এই অবস্থা তৈরি হয় সেটি মোকাবেলা করার জন্য তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়েছে এবং বিভিন্ন জায়গায় মানুষকে উদ্ধার করার জন্য তাদের বিভিন্ন যে তৎপরতা সেগুলো তারা অব্যাহত রেখেছে। কৃষি বিভাগ বলছে যে দীর্ঘমেয়াদী বন্যার যেহেতু সংখ্যা রয়েছে সেক্ষেত্রে তারা গবাদি পশু সংরক্ষণ এবং গবাদি পশু সরবরাহের জন্য তারা বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন মূর্ছনা। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুর এবং তার আশপাশের চরাঞ্চলের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান।